আমরা প্রথমে করব ফটো রিটাচ। আমরা রিটাচিংয়ের কাজ করব। রিটাচিংয়ের কাজ কি করে? প্রথমে ফাইল থেকে ওপেন, আমার রিটাচিংয়ের একটা ছবি আনতে হবে আমাকে, তাই না? আমার একটা রিটাচিং করার মতো ছবি দরকার। তাহলে সেই ছবিটা কোথায় আছে আমরা দেখি আগে। ফটো রিটাচিংয়ের ছবিটা কোথায় আছে আমরা একটু বের করে নিই। ছবির রেগুলেশন খারাপ। দেখেন, বিফোর ছিল, আফটার করছে, তাহলে কিভাবে করছে একটা বুঝতে হবে। আমরা ঠিক এই জিনিসটা এখানে করব। প্রথমে আগে আপনাদেরকে দেখাই, যেমন এখানে এই মেয়েটার কোথায় কোথায় দাগ আছে, যে কালো কালো দাগগুলা আছে না? তো আমরা কি করব, এইটাকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। দেন আমরা কাজ করব। এখানে কি টুলস আছে? হিলিং ব্রাশ টুল বা হিলিং, দেখেন স্পট হিলিং ব্রাশ টুল। আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে দেখেন তো, স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে আমরা আমাদের কালো জিনিসটাকে সরাই দিচ্ছি। আচ্ছা, কালো যেটা বেশি মনে হচ্ছে যে এর মুখে বেশি, এই কালো জিনিসটা সরাই দেব। দেখেন পরিবর্তন, দেখেন আলগা হয়ে বসে আছে, কি দুঃখে এটা চলে গেছে। দেখছেন, বুঝতে পারতেছেন? তাহলে আমাদের হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এটা করতে পারি, তাই না? আবার যদি আমি হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারি, আবার আরেকটা জিনিস কি করতে পারি, মনে করেন যে আমার এটা গেল এই কাজের, চলে গেল। এখন আমি এডিটিং করব। এডিটিং শুধুমাত্র পরিষ্কার করা না, কিছু ইফেক্টও ফেলানো যায়। আমরা আবার এখানে কি করব, নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে আমি ওকে কি দিব, আপনারা দেখেন আমি কি করতেছি। এখানে আমি ওর চোখের লেন্স ব্যবহার করব। লেন্সটা ব্যবহার করি, ওকে আরো একটু সুন্দর বানাবো, এক কথায় সুন্দর বানাবো। সেক্ষেত্রে আমি এই যে দেখেন, ঠিক আছে, মেক সিলেকশন, জিরো ফেদার, ফেদারিংসে জিরো রেখে আমি এই লেন্সটাকে একটা কালার দেবো। লেন্স সাধারণত মেয়েরা সাধারণত নীল পছন্দ করে, তাই না? এই দেখেন নীল। এখন তো মনে হচ্ছে যে বন্ধ হয়ে গেছে, তাই না? আমি এইখানে এই জিনিসগুলো ব্যবহার করো। সফট লাইট দিলে দেখেন, আমি যদি আরবার এটাকে মাল্টিপার, এই যে দেখেন এইভাবে করতে পারি। দেওয়ার পরে ওকে করে দিলাম, দেন এটা সরাই দিব, কন্ট্রোল ডি। তারপরে এখানে দেখেন আমার কালোটা, এই কালোটাকে একটু বের করে দিই, আরো সুন্দর লাগতেছে। ঠিক সেম জিনিসটাই আবার করবো, আরেকটা লেয়ার তৈরি করে আবার মেক সিলেকশন, জিরো করে
এটা কালার দিব, মাল্টিপ্লাই করে দেবো, কন্ট্রোল ডি, ইরেজার টুলটা ব্যবহার করে জাস্ট আমি একবার আমার জায়গাটা বের করে দেব। দেখেন এখন চেহারার মধ্যে কি অনেক পরিবর্তন আসছে। আমি আরেকটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে দেখেন আমি কি করব, ওর ঠোঁটটাতে একটু কালার করব, তাহলে দেখেন যে ওর চেহারা আরও পরিবর্তন আসবে, ওর চেহারাতে পরিবর্তন চলে আসবে। মেক সিলেকশন, ফেদার রিটেন 0 রেখে কন্ট্রোল ডি। দেখেন এখানে দাঁতগুলো পর্যন্ত কালার হয়ে গেছে, তাহলে সেটা ক্ষেত্রে আমি কি করব, একটু ব্রাশ টুল দিয়ে এটাকে পরিষ্কার করে দিতে পারি। আবার এটাকে যদি এভাবে পরিষ্কার না করি, আমি আবার এই যে পেন টুলটা ইউজ করে আবার এই জায়গা মতো ঠোঁটটাকে বের করার মতো ব্যবস্থা করে দিই, তাই না? ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আমি বের করে দিব। মেক সিলেকশন, আসছে, তাহলে কি এখন তার পরিবর্তন হয়েছে কিছুটা? দেখেন তো সে কি ছিল এইটা, তারপরে তাকে করলাম ফ্রেশ, তারপরে তার চোখে দিলাম লেন্স, তারপরে দিলাম তার ঠোঁটে এটা। এখন ছবিটা দেখেন তো কেমন আসছে, এডিটিং। আচ্ছা, মেয়েরা যেমন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আরেকটা নতুন লেয়ার নিয়ে এই ব্রাশ টুলটা ইউজ করে, এই যে ব্রাশ টুলটা ইউজ করে জাস্ট এখানে হালকা একটা কালার বা হালকা একটা কালার নেবেন, নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিলেন। এই জায়গায় একটু আমি শ্যাডো ফেলতে চাচ্ছিলাম, জাস্ট এটাকে ব্রাশন মারতে পারবেন। এই যে ব্রাশনটা মারলেন, জাস্ট এভাবে ব্রাশনটা মারলেন, হাইলাইট করে একটু ব্রাশনটা মারলেন, তাহলে আরও বেশি। এই যে এটা আমার মতো করে আমাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, আবার চোখের উপরেও আমি কিন্তু দিতে পারি, আইলাইনার ব্যবহার করতে পারি, যেভাবে ছবিটাকে ডেকোরেশন করলে আমার ভালো লাগবে আইলাইনারটা আমি ব্যবহার করতে পারি। আবার আমি আরেকটা জিনিস করতে পারি, যে এর এখানে ভুরুটাতে মনে হচ্ছে যে একটু হালকা মনে হচ্ছে, তখন আমি কি করব, এইটা সিলেকশন করব। এটা সিলেকশন থাকা অবস্থায় যেটা এই যে ভুরুটা আছে এখানে, এই যে স্টেম টুলটা আছে না, এই যে স্টেম টুলটা জাস্ট এটা একটু কপি করব, একটুকে আর একটু নেব, এটা একটু কপি করে ঠিক এই জায়গায় আর একটু ফেলবো। এভাবে আমি কপি করে করেও দিতে পারি। আবার এটাও যদি স্টেম টুলটা ব্যবহার না করে, আমি যদি স্টেম টুল না ব্যবহার করে, এখানে আরেকটা টুলস আছে, এই যে এটা হিলিং ব্রাশ টুল, যেটা এটারে কপি করলাম, এটাও দিতে পারি। এই অপাসিটি আমি এখানে কমায় রাখছি, সে কারণে হালকা করে আসতেছে, তাই না? এই যে দেখেন আসছে, এটাও করতে পারেন আপনারা। তাহলে দেখেন আমার কি পরিবর্তন আসছে, কিছুটা হলেও পরিবর্তন মনে হয় আসছে, তাই না? এইগুলা চুলের মধ্যখানে চলে গেছে, ওই একই জিনিস। আপনার মনে করেন এখানে একটা লেয়ার ক্রিয়েট করবেন, তারপর এখানে কালারটা আপনি একটু হালকা কালার নেবেন,
এই যে ব্ল্যাক কালারটা নিলেন, নেওয়ার পরে এই যে এখানে ব্রাশ টুলটা আছে, এই যে ব্রাশ টুলটা আছে, ধরবেন একটু কমায় নেবেন, এই যে এখান থেকে বসাবেন এই যে এইভাবে। এখন এটারে এই যে বসাইতে গেলে এই যে জাস্ট জায়গা মতো বসাইলেন, এই যে জায়গা মতো বসাইতে হবে, এক কথায় সিলেকশন করে জায়গা মতো বসাইতে হবে। জায়গা মতো বসানোর পর এটা একটু হালকা অপাসিটি কমাই দিবেন, দেখেন চলে আসতেছে। একটু জায়গা মতো বসাই নেবেন জিনিসটা। বসানো সিস্টেমটা তো আপনারা জানেনই কীভাবে। এই যে দেখেন চোখের মধ্যে কাজ করা যাবে, একটু অপাসিটিটা কমাই নিব, বাস হয়ে গেল। ক্লিয়ার? এডিটিং হচ্ছে এটাই, এডিটিং এটা হয়। আবার আরেকটা এডিটিং কি হয় দেখেন, কোনো লেখা আছে, মনে করেন এই লেখাটা আছে, একটা নতুন লেয়ার নিলাম, এই লেখাটা আছে, এই যে এই লেখাটা আছে, মনে করেন এই লেখাটাকে আমরা কি করব, এই লেখাটা আছে, এই লেখাটার উপরে আমার জাস্ট এটা লেখা আছে, এইভাবে তো বোঝানো যাবে না, বোঝানো যাইতে হবে যে একটা ফাইলে নিয়ে আসি। আরেকটা এডিটিং কিভাবে হয়, মনে করেন এই মেয়েটাকে আমি এখান থেকে সরাই দেব, তো মেয়েটাকে কিভাবে সরাবো, এইটাকে সরাইতে গেলে আমার এটা কি করতে হবে, কন্ট্রোল জে, আবার কপি করলাম, এটাকে বন্ধ রাখলাম, এখন এটাতে কাজ করব। এখন আমার দরকার কি, আমার এই মেয়েটাকে পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে নিব, এটাকে পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে নিব, এই দেখেন পেইন্ট টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। এখান থেকে কেটে নিয়ে যাও, ওকে নিয়ে যায় বসাবেন, একে কেটে নিয়ে যাব, কেটে আমি কাটাটা সুন্দর করে কাটতেছি না, আপনারা ওই যে একদম সুন্দর করে কাটতে হবে। ম্যাক্স সিলেকশন, জিরো ফেদার, ফেদার জিরো করে এখানে কি করতে হবে, একটা পদ্ধতি হচ্ছে এডিট মেনু থেকে ফিলে যাবেন, দেওয়ার পর এখানে অনেক কটা অপশন থাকবে, আপনারা দিবেন কোনটা বলেন তো, বলেন। কন্টেন্ট অ্যাওয়ে, ওকে করে দিব, গায়েব, দেখেন গায়েব হয়েছে, কিছু রেশু থেকে যায়, কিছু রেশু থেকে গেছে, তাই না, এভাবে। তখন এই যে হিলিং ব্রাশ টুল, এটা এইভাবে না দিয়ে আবার স্টেম, এই যে এখান থেকে আরেকটা হিলিং ব্রাশ টুল আছে, যে ব্রাশ টুলটাতে যেটা কাজ করবে, যে দেখেন যাকে যেভাবে কাজ করা যায়, ঠিক আছে। যাকে যেভাবে কাজ করা যায়। এখন কি মনে হচ্ছে ওখানে মেয়ে ছিল, এখন এই মেয়ে, আবার আমরা ওই মেয়েটাকে নিয়ে আসি। আপনি যে প্রশ্নটা করছিলেন যে এটাকে ধরে নিয়ে যায়, আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড মনে করেন আমরা এটা নিয়ে আসছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড এসছি, এই মেয়েটাকে নিয়ে এসে আমি কি করব, এটাকে এখানে বসাবো, এই যে ধরলাম মেয়েটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, জাস্ট ইন্টার, ক্লিয়ার। এটাই হচ্ছে এডিটিং এর কাজ। কথা বুঝছেন? লেটার এডিটিংটা দেখাবো, লেটার এডিটিংটাতে দেখাই। এটা দেখেন আমি কি করব, এই 5টাকে আমি আরেক জায়গায় বসাবো, তো আমাকে কি করতে হবে, এই 5টাকে সিলেকশন আগে করে নিতে হবে, এই 5টাকে, এই যে এই 5টাকে ধরলাম, এটাকে কন্ট্রোল জে করলাম, কপি করে জাস্ট এই 5কে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আসছে আমার মোবাইল কোথায় বাজে,
হ্যালো হ্যালো, হ্যাঁ বিপু, বিপু বিপু ক্লাস হোক, ক্লাস থেকে বাইরে হয় তারপর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন এটা এটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে বিধায় কিন্তু আমি এই দেখেন 5 এর নিচে সাদা ব্যাকগ্রাউন্ড আছে বলে বুঝতে পারতেছি না, কিন্তু যদি 5 এর নিচে অন্য ব্যাকগ্রাউন্ড, এখানে যদি অন্য ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু বোঝা যেত। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, মনে করেন আমাকে এই একটা ট্রেড লাইসেন্সের হুবহু কপি করব, সেক্ষেত্রে কপি করতে কি লাগবে? মনে করেন আপনাদের কিছু কাজ দিবে, যে কাজগুলো হয়তো কপি পেস্টের কাজ থাকতে পারে। এখন এইটাকে আমি কপি করব, কপি করতে গেলে মনে করেন আমি ওই হুবহুব ফন্টটা, হুবহুব জিনিসটার নাম বসাবো। এখন অনেক সময় বলে কি আপনাকে এই ফন্ট, এই কালার, এই অনুযায়ী, যেটা আমাদের ফটোকপিতে আসে, ট্রেড লাইসেন্সের ফটোকপি আসলে কি হয়, ওই কালারটা কিন্তু আর আসে না। তাইলে সেক্ষেত্রে আমরা খুঁজে নিব এ কোথায়, বি কোথায়, সি কোথায়, ওইটাই কপি করে আনে বসাইতে হবে আমাকে, বুঝছেন? এখন কথা হচ্ছে এখানে আমার এইটা আছে, এখন এই ইউটা আমার যে কালার আসছে দেখেন, আমি এই যে ইউটার ফটোকপি, এইটা দেখেন এই কালারটা এরকম আসছে। এখন যদি আমি একটা ইউ লিখি, এখানে একটা ইউ লিখি, দেখেন এই ইউটার মতো দিয়ে লিখি, তাহলে কিন্তু ইউটা, এই দেখেন ইউ লিখলাম, মনে করেন আমি ইউ লিখলাম, ইউ, এই যে ইউটা লিখছি, এই ইউটা আর এই ইউটা কালার ডিফারেন্স কিন্তু হবেই, কালার ডিফারেন্স হবে। সেক্ষেত্রে আমার ইউটাকে বুঝতে হবে যে যখন আমার এইটাকে কপি করে নিয়ে যায় আরেক জায়গায় বসে, তখন একটা অক্ষর তৈরি হবে, মানে আপনাদের কেটে নিয়ে যেত। এটাও একটা এডিটিংয়ের কাজ। এডিটিংয়ের কাজ যখন আপনারা করবেন তখন ব্রেন অটোমেটিকলি খুলে যাবে কোনটা থেকে কোনটা, কিন্তু অপশনটা তো আপনাদেরকে বুঝতে হবে, তাই না? এই যে মনে করেন এটা একটা কাজ, 5ও করলাম, এও করলাম। এখন আমার এই কাজটা করতে হবে কি, এখান থেকে আমি এটা কাটলে, এই মনে করেন এটা কাটতেছি, এই অ্যাডভান্স থেকে এটা কাটে নিয়ে আসলে, তো এই দেখেন এটা যদি আমি এ কাটি, এটার কপি করি, দেখেন তাহলে কি পর্যায়টা দাঁড়ায়। কন্ট্রোল জে, এখন আমার লাল ব্যাকগ্রাউন্ড, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার বের করার উদ্দেশ্য, বের করবো কোত্থেকে, এখানে দেখেন ম্যাজিক টুল, ডিলেট, হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা এ আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে শুধু ডিলেট হয়ে গেল। এখন এটা আমার থেকে গেল, এই এটা আমার যে সাদা থেকে গেল, দেখেন এই যে এটা থেকে গেল, ঠিক আছে? এই যে দেখেন এটা রয়ে গেছে। ক্লিয়ার? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, এডিটিং এর কাজ আমার শেষ। এখন আমরা কি করব, আমরা এডিটিং এর কাজ শেষ করে ফেলছি। এখন আমরা কি করব, ফটো এডিটিং এর কাজ এবং ফটো রিটাচ, আপনাদের দুইটা কাজ গেল। এখন আমরা করব ফটো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কি মানে, ম্যানিপুলেশন মানে কি বুঝেন? হ্যাঁ, অনেক জিনিসকে নিয়ে আসে একত্রে একখানে করে সেই ছবিটাকে উপস্থাপন করা, তাহলে ম্যানিপুলেশন হচ্ছে। আপনারা দেখেন, আমি একটা বলি, ম্যানিপুলেশনের ফাইল আপনাদের কি লাগে সেটা আমি বলি। ফাইল থেকে নিউ থেকে আমাকে এখানে 1900, এখানে ওয়াইড করতে হবে 1920, আর হাইট করতে হবে 1080। সাধারণত আমরা এটা করি। কালার কি করতে হবে, 300, রেজুলেশন 300, আর কালার 8GB কালার, ওকে করে দিলাম। দেখেন আমাদের একটা ফাইল ওপেনিং হলো। এখন এই ফাইলটাকে আমার কিছু জিনিস দরকার, তাই না? আমি ম্যানিপুলেশন করব। হ্যাঁ বুঝিনি, ম্যানিপুলেশনের ফাইলই এটা।
আপনি যে দিক দিয়ে নেবেন, আপনাকে যে দিক দিয়ে করতে ইচ্ছা করে, আপনি যদি A4 সাইজে করবেন A4 সাইজে করেন, আপনার যেটা মন চায় A4 সাইজে করবো, এই সাইজে করবো, যেটা ভালো লাগে আপনাদের, যেটা করতে। ম্যানিপুলেশনের ফাইল সাধারণত আমরা এটাতেই করি। এটা নর্মালি এটা আপনাদের আমি ইঞ্চিতে করে দেখালে তো হবে না ভাইয়া, কারণ আমাদের নর্মালি যেটা আপনাদের যে কোনো বায়ার চায় সেটা আপনাকে এই সাইজেরই চায়। ম্যানিপুলেশনে পিক্সেলে আপনাকে চাইবে, আপনাকে ইঞ্চিতে কখনো চায়নি, আজ পর্যন্ত কেউ চায় না ইঞ্চিতে। আপনি ইঞ্চিতে করতে যাচ্ছেন, ভালো কথা, এই যে ইঞ্চিতে করেন, এই যে এই ইঞ্চিতে, কিন্তু 1920 বাই স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1920 বাই 1080, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এখন একটা হ্যাঁ স্মার্ট এটা। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এইটাতে আমি কি করবো, আমার কিছু ইমেজ দরকার। ইমেজগুলো আমি অবশ্যই আমার ডাউনলোড করে রাখছি, আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে আনবেন। আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আমি প্রথমত এই তিনটাই নিয়ে আসি। আমার এই ছবিটা দরকার, আমি এটা লকটা খুলে দিলাম, এই ছবিটাকে আমি আমার মতো করে আমার ফাইলে নিয়ে যাই। দেখেন Ctrl+T দিয়ে আমি আমার মতো করে এটাকে বড় করলাম। ওকে, বড় হয়ে গেছে। আচ্ছা, এখন উপরের আকাশটা আমার ভালো লাগতেছে না, আমি একটু গোল ওই অন্য আকাশটা দিব। উপরের আকাশটা যেহেতু ভালো লাগছে না, তখন আমি কি করব, ব্রাশ ইরেজার টুলটা আছে না, ইরেজার টুলটা সিলেকশন থাকা অবস্থায় আমি এটা সফট লাইট করে দেব। দেওয়ার পরে আমার দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট এমনি থেকেই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানেও বড় করা যাবে। এই যে দেখেন, আমি এটাকে সরাই দিলাম, আমার এই জিনিসটার দরকার নেই, আমি এটাকে সরাই দিলাম। ঠিক আছে, এই দেখেন, এখন আমি এখানে নতুন একটা আকাশ নিয়ে আসবো। আমার এই আকাশটা ভালো লাগছে, আমি এটাকে নিয়ে আসলাম। স্কাইটাকে নিয়ে আসার পরে আমি এখানে জাস্ট এখানে রাখলাম। Ctrl+T, ইন্টার, এটাকে আমি নিচে রাখবো। দেখেন আমার আকাশ বসে গেছে, তাই না? আচ্ছা, এখন আমার এখানে ছায়া ছায়া মনে হচ্ছে, আমি একটু ইরেজার টুলটা দিয়ে একটু ছায়াগুলো সরাই দিই, দেখি কেমন দেখায়। ভালো লাগে? আচ্ছা, এখন আমার দরকার কি, একটা গাড়ি। তো আমার এটা দরকার, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। আমার একটা গাড়ি দরকার, এই গাড়িটা আমি পিএনজি একটা গাড়ি ডাউনলোড করে রাখছি। পিএনজি দেখেন, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাস গাড়ি মনে হচ্ছে রাস্তার ভিতর ঢুকে গেছে। রাস্তার ভিতর ঢুকে গেলে হবে নাকি, ফাইলটা উপরে থাকতে হবে। এই যে দেখেন, গাড়িটাকে একটু Ctrl+T দিয়ে ছোট করে নিই। ঠিক আছে, গাড়ি আমার চলে আসছে, তাই না? এখন আমার কি দরকার, এই গাড়িটার কালার আর আকাশের কালার। যখন আমরা স্কাইয়ের নিচে দাঁড়াই, স্কাইতে যে কালারটা থাকে আমাদের শরীরের মধ্যে, সেই আভাসটা কিন্তু পড়ে। তাহলে গাড়ির আভাসটা পড়ে, তাহলে আমাকে এখানে ফিল্টার অপশনে যায়, ক্যামেরা রো ফোল্ডারে যেতে হবে। ক্যামেরা রো ফোল্ডারে যেয়ে দেখেন, এখানে আমার গাড়ির একটু কালারটা আমার একটু হলচে ভাব বা একটু হলচে ভাব আমি করে দিই, কারণ আকাশের কালারটা একটু হলচে ভাব। দেখেন, ওকে করে দিলাম। পড়ছে গাড়ির আভাসটা, উপরের আকাশটা তো হলুদের, একটু আভাসটা পড়ছে না, তো আভাসটা আমি ফেললাম। আমাকে তো বুঝতে হবে কালার কমিউনিকেশনটা। একটু যদি স্কাইটা সবুজ নীল থাকতো, তো নীলের একটু আভা পড়তো না গ্লাসগুলোর উপরে, ঠিক এই জিনিসটাই। এখন আমার দরকার একটা হচ্ছে ম্যান বা লেডি বা যে কোনো ম্যান বলেন। এখন ফাইল থেকে ওপেন, আমার একটা লেডি বা যেই হোক আমার একটা দরকার, তাই না? একটা মানুষের দরকার। তো মানুষ পিএনজি আছে কিনা নেই দেখি আমি। আছে, এটা ইমেজ খুব ছোট, তারপরেও করে দেই আপনাদের। দেখেন, এই মানুষটাকে একটু বড় করি, Ctrl+T দিয়ে একটু বড় করি, হরিজন্টাল করে দিই। কিন্তু ছবিটা একটু অনেক
রেজুলেশন খারাপ, আমরা ছবি একটা ডাউনলোড করে নিয়ে আসি। ছবিটা কি ডাউনলোড করে? ম্যান, MAN, ম্যান, PNG, ম্যান পিকচার, PNG। কন্ট্রোল T, আমরা এর বাবা উল্টা পাশে ঘুরে গেল। কন্ট্রোল T দিয়ে হরিজন্টাল করে দিই। বসানোর সিস্টেমটা তো বুঝতে হবে নাকি? ইন্টার, গাড়ির থেকে যদি মানুষই বড় হয়ে যায় তাহলে তো বেশি খারাপ দেখাবে, তাই না? এখন গাড়ির শ্যাডো আছে, এর শ্যাডো আছে? গাড়ির কিন্তু শ্যাডো আছে, এর শ্যাডো নাই, তাহলে এর শ্যাডো দরকার। তাহলে এটাকে কি করতে হবে? বিল্ডিং অপশনে ফেলে দিয়ে ড্রপ শ্যাডো, ওকে, ড্রপ শ্যাডো, ক্রিয়েট লেয়ার, দেন কন্ট্রোল T, এক্সপোর্ট। শ্যাডোটা বুঝতে হবে, পায়ের সাথে এইভাবে পায়ের পিছনে থাকে, তাই না? ইন্টার করলাম। এখন শ্যাডোকে কি করব আমরা? বাস, দেখেন কমপ্লিট। এখন এই আকাশে তো সূর্য থাকে না? আমার একটা সূর্য নিয়ে আসি তো দেখি সূর্যটা কিভাবে। সূর্য আমি একটা PNG ডাউনলোড করে রাখছিলাম, সান PNG। দেখেন এটাকে নিয়ে যাব আমি আমার এখানে। সূর্যটাকে আমি সবসময় উপরে রাখবো। এই যে দেখেন সূর্য এই পাশ থেকে দিই, কারণ এই পাশ থেকে আলো এসেছে। এটা যদি কন্ট্রোল T দিয়ে আমি একটু বড় করে দিই, ইন্টার, আবার এটাকে অপোজিটিটা একটু কমাই দিই, কি ভালো লাগে, লাগতেছে? সূর্যের রেশিটা যে পড়ছে তার আকাশের মধ্যে দেখছেন? এখন দেখেন এটাকে যদি এখন ফটো ম্যানিপুলেশন বুঝছেন আপনারা? আপনাদের ছবিগুলোকে ঠিক এইভাবেই করবেন। আপনাদের ছবিগুলো যেখানে ভালো লাগে, যেমন খুশি ভালো লাগে, ঠিক এইভাবে করে আমাকে ফটো ম্যানিপুলেশন করে দেবেন। কারো ছবি কীভাবে, কোনো ক্লায়েন্ট বলবে যে আমার ছবিটা আমি একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি থেকে কেটে আমাকে আরেকটা ইউনিভার্সিটির সামনে দাও। কিছু ক্লায়েন্ট বলবে আমি এটা ভালো লাগতেছে না, আমাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাও। আবার আমার এই রাস্তায় ভালো লাগছে না, অন্য একটা রাস্তায় নিয়ে যাও। ক্লায়েন্টরা বলে দিবে যে সিলেকশন তো করেই দেয় যে আমি ইউনিভার্সিটি হয়তো কানাডা ইউনিভার্সিটিতে পড়ি, আমাকে অস্ট্রেলিয়ার একটা ভালো ইউনিভার্সিটিতে আমার ছবিটা দেখো, যাতে আমি ছবিটা বলতে পারি যে আমি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে পড়ি। বুঝেন? আপনাদের ছবিগুলো আপনারা মন চান না যে সমুদ্রের মধ্যে নিয়ে যাই, সমুদ্রের মধ্যখানে নিয়ে যাই, সমুদ্রের মধ্যখানে নিয়ে যাই। আচ্ছা, সমুদ্রের মধ্যখানে নিয়ে যাই, এটা কেমন করে করি সেটা দেখি। তো আমরা সমুদ্র হচ্ছে, আমরা একটা সমুদ্র ডাউনলোড করি, তাহলে এখানে কি লিখবো? স্কাই, সমুদ্র ইংলিশ কি? সি, এস, সি বিচ, সি বিচ, এই যে সি বিচ, সি বিচ দিয়ে, আচ্ছা আমার সি বিচ দিয়ে আমি মনে করেন এই যে এই ছবিটা আমার দরকার, এই যে এই ছবিটা দরকার আমার, ঠিক আছে? এটা আমি সেভ করলাম, এই তো নাকি? এই সি বিচটাকে আমি নিয়ে গেলাম আমার ফাইলে। এখন এটারে আমি
জাস্ট এটা এখানেই এইভাবেই থাক। এখন এই সি বিচটার এখানে আমার ছবি আমি চাই যে এখানে যেন আমি বসে আছি বা এরকম, তো আপনি সেই রকম একটা ছবি পিক আগে তুলে নেবেন। বসে আছি জাস্ট একটা জায়গায় বসে থেকে ছবিটা এইভাবে তুলে নেবেন, ওটা পিএনজি কাটবেন, কাটে নিয়ে যাবেন ফেলে দেবেন। বুদ্ধি হচ্ছে এটা। দেখেন আমার যে ম্যানের যে ছবিটা আছে এখান থেকে আমি একটা বসা ছবি সিলেকশন করি, তো বসা ছবি তো একটাও পাচ্ছি না কেন বা, লিখে সার্চ দিই। সি বিচ দিয়ে তারপর হচ্ছে এখানে ম্যান, MAN ম্যান পিক, এই এটারে আমি সমুদ্রের মধ্যখানে নিয়ে যাব। ঠিক আছে, কোথায় এটা 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 তো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়েই ছবি চাচ্ছি। কাটে নিবেন, হ্যাঁ এইটাই তো আপনাদের কাজ করতে হবে, যে কাটে আমি পিএনজি করে নিব। মনে করেন কাটে পিএনজি না করলে আমি কেমন করে করব? নেও ঠেলা, এখন একটা ছবিও পাই না। আমার এই মেয়েটারই দরকার, এই যে মেয়েটাকেই দরকার, মনে করেন এই ছোট একটা মেয়েকে দরকার। এটা পিএনজি করা আছে, দেখেন সেভ, এই যে দেখেন এটা নিয়ে যাব, নিয়ে যাবো এখান থেকে ফেলে দেব। ঠিক আছে, এই যে বুঝছেন কথাটা। আবার যদি মনে হয় যে না আমি আরো একটা সমুদ্রের পানি মধ্যখানে আমি খেলতেছি, ঠিক ওয়াটার দিয়ে ওয়াটার দিয়ে ডাউনলোড করবেন, সেখানে দেখবেন পিএনজি লিখে ওয়াটার পিএনজি লিখে সার্চ দিবেন। এখন আমি দেখি ওয়াটার পিএনজি লিখে সার্চ দিই, এই যে ওয়াটার WETER সরি WATER ওয়াটার পিএনজি লিখে সার্চ দিই, পিএনজি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ খাইছি, পরে কথা বলি, ক্লাসে আসি। ওয়াটার পিএনজি দিয়ে সার্চ দেখেন, এটা আমার দরকার। এটা কিন্তু আমার পিএনজি করা নাই, তাহলে পিএনজি করাটাই আমি আগে দেখবো পিএনজি করাটা কোথায় আছে। এই যে দেখেন পিছনে, এই যে দেখেন সেভ এস, হ্যাঁ এই যে দেখেন সেভ, এইটারে নিয়ে এসে আমি জাস্ট আমার এই ছবিটার উপরে ফেলে দেবো। এই যে দেখেন ইন্টার, এই মেয়ের ছবিগুলো আমরা মধ্যখানে রাখি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। যেভাবে মন চায় আপনারা কিন্তু করতে পারেন, তাই না? এই যে এই ওয়াটারটাকে আমি ঠিক এখানে নিয়ে যাই দিই, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট ওয়াটারটাকে এই যে এইভাবে বড় করে নিলাম। ইন্টারভিউ কন্ট্রোল, এই রেজুলেশনটা ওই জন্য বুঝতে হবে যে কিভাবে করবো। এই যে দেখেন, কিন্তু এখানে রেজুলেশনটা খারাপ দেখাচ্ছে কেন? কারণ রেজুলেশনটা এই জন্য হাই রেজুলেশনে সবসময় নিব। হাই রেজুলেশনে নিলে এই জিনিসটা আর ঘুরে যাবে, কারণ হাই রেজুলেশন, এই যে দেখেন আমি বলি এইটা হাই রেজুলেশন দিয়ে সার্চ দিবেন, হ্যাঁ, বা এখানে যদি হাই রেজুলেশন দিয়ে সার্চ দিবেন অটোমেটিক্যালি সার্চ দিয়ে চলে আসবে, তাই না? হাই রেজুলেশন দিয়ে সার্চ দিলে বা এখানে আছে রেজুলেশন হাই দিয়ে সার্চ দিলেই চলে আসে। মেইন দরকার আমার হচ্ছে আপনার এক কথা ম্যানিপুলেশন মানে কি জানেন? এক একটা ছবি বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। ম্যানিপুলেশনের ছবিগুলো আপনারা দেখে সার্চ দেন, দেখবেন ওখান থেকে কিছু থিম মনে চলে আসবে যে কিভাবে। আচ্ছা আমরা যদি এই যে ফটো ম্যানিপুলেশনে সার্চ দিই, PHO
ফটো ম্যানিপুলেশন, এই যে দেখেন ম্যানিপুলেশন, দেখেন সার্চ দিই ইমেজ, এই যে দেখেন তো এর ভিতরে কি এটা আসছে, একটা লাইট নিচ্ছে, লাইটের ভিতরে প্রথমে আগে লাইট হ্যাঁ ঢুকাই দিছে, একটা ইমেজ নিয়ে যায় ঢুকে দিছে, এটা এই যে দেখেন ইমেজটা নিয়ে যায় এই যে ঢুকে দিছে। তারপরে এখানে কি করছে, একে ছবির ভিতরে এই যে গ্লাসের ভিতরে ঢুকাই দিছে। এটা কিভাবে ঢুকাইছে, গ্লাস হ্যাঁ গ্লাসটাকে আলাদা করে নিচে নিয়ে এটাকে বসাই দিয়ে আবার তারপর গ্লাস করে বসাইছে, বুঝেন? তাহলে এটাকে বুঝতে হবে একে তৈরি করছে কিভাবে, একে কি তৈরি করছে কিভাবে, এই ইমেজটা নিচে ছবিটা ওর মধ্যে যায় বসাই দিছে। এটা হচ্ছে নিজের আপনাদের নিজের এই যে এই জিনিসটা এটা কিভাবে করছে, হ্যাঁ হাতের মধ্যে বলছে ওখানে সূর্যটা আনে রেশুটা ফেলে দিছে, দিয়ে বাস হয়ে গেছে। আর একটা ব্যাকগ্রাউন্ড দিছে পিছনে। তো এইগুলা জিনিস আসলে আপনারা নিজে থেকে তৈরি করে করে আনবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের তৈরি করার উপর নির্ভর করবে। আপনারা যেটা চাবেন, মনে করবেন যে আমার নিজেদের ছবিগুলোকে আমি হ্যাঁ এই তো শুনো চা দানে রাখবো, এই যে দেখেন এখানে কি ও গাড়িতে চড়ছে, আমি বলি বাঘটাকে গাড়ির মধ্যে মোটরসাইকেলের মধ্যে কেমনে দিছে, একটা টাইগার সিলেকশন আছে, গাড়িটাকে এইরকম একটা গাড়ি নিয়ে ওখানে জায়গা মতো বসাই দিছে। তারপরে আরেকটা জিনিস বলি, এটা কি করছে, এখান থেকে ডানা টান এখানে বসাইছে, মেয়ের ছবি টানে বসাইছে, এখানে একটু ইফেক্ট দিছে, রক্তের ইফেক্ট দিছে, ব্লাড ইফেক্ট দিয়ে সার্চ দেন চলে আসবে, তারপর সান ইফেক্ট দিয়ে সার্চ দেন চলে আসবে। দেখেন ছবিটা ছিল এইরকম, ছবিটাকে বানাইছে এইরকম, কেমনে বানাইছে এইরকম ভাবে সে ছবিটা তুলছে, আগে তোলার পরে নিচে সে এটাকে কাটছে, সুন্দর মতো করে কাটছে, কাটে নিচে কি করছে জানেন, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, আবার এই পশমগুলা নিয়ে আসে নিচে জায়গা জায়গায় ফেলছে, আর এখানে একটা পাখির এটা হ্যাঁ ওই সাইডে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, বাস হয়ে গেছে তৈরি। তো এই স্টাইলের ছবিগুলা তুলতে হবে, যদি আপনাদের নিজেদেরই মনে হয় যে এই স্টাইলের ছবি তুলবো, তাহলে হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ এক্সটেন আইটি ইনস্টিটিউট বলেন। জি জি হ্যাঁ অবশ্যই 100। আপনি কোন সেমিনারটাতে অ্যাটেন্ড করতেছেন, সিপিএ না গ্রাফিক্স? সেমিনার আমাদের আজকে দুইটা আছে, একটা আছে গ্রাফিক্সের, একটা আছে সিপিএ মার্কেটিং এর। কোনটাতে? আমরা দুইটাই সেমিনার আজকে আছে, আপনি কোনটাতে ইন্টারেস্ট ফিল করছেন? আপনি গ্রাফিক্স করতে পারেন, যদি গ্রাফিক্সে করেন 100% আমরা স্কলারশিপ দিচ্ছি। গ্রাফিক্সের যেটা নিয়ম সেটা হচ্ছে 100% স্কলারশিপে পাবেন। আমাদের এখানে একটা ছোট্ট একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটাতে আপনার ফ্রি, সেমিনারটা ফ্রি, কিন্তু আপনি একটা ছোট্ট একটা পরীক্ষা যদি দেন, সেই পরীক্ষা যদি আপনি মার্কসের উপর নির্ভর করবে, আপনি 30% দেবেন, 40%, যদি 50% করেন 50%, যদি 100% করেন 100% স্কলারশিপ পেয়ে যাবেন, মানে ফ্রিতে আপনি কোর্স করার সুযোগ পেয়ে যাবেন। আর যদি সিপিএ মার্কেটিং করেন, সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং একটা এক্সাম আছে, এক্সামটা করলে আপনি 40% করতে পারেন, 50% করতে পারেন, 70%, আবার 100% স্কলারশিপ করতে পারেন। আবার সিপিএ মার্কেটিং আপনি ইনকাম করেই আপনি যে টাকাটা আমাদেরকে, যেই অ্যামাউন্টটা আমাদেরকে দিতে হবে, সেটা আবার 40% আপনি দিতে পারবেন হচ্ছে ইনকাম করেই। হ্যাঁ আপনাকে একটু কাইন্ডলি আজকে সেমিনারগুলোতে অ্যাড করেন। সেমিনারগুলো আমাদের গ্রাফিক্সের সেমিনার আছে 5টায়, আর সিপিএ সেমিনার আছে আপনার 6টায়। আপনি একটা সেমিনার অ্যাটেন্ড করেন, তাহলে দেখবেন যে আপনি সব কিছু জেনে যাবেন। ফার্ম ভিউ সুপার মার্কেটের 6 তলায়। আপনাকে এই নাম্বারে আমি টেক্সট করে দিচ্ছি, আমাদের অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আপনি যদি আমাদের SMS-টা এখানে আসে দেখান,
আপনাকে যে কোনো যেটা সেমিনারে যেতে চান ফ্রিতে আপনি যেতে পারবেন। এই যে দেখেন বাঘটা কিভাবে করছে, এটা একটা ওয়াটারের ইমেজ আনছে, এইটুকু একটা ওয়াটারের ইমেজ আনছে, নিজেরটা তো ওয়াটার ওয়াটার, এইটুকু একটা ওয়াটারের ইমেজ আনছে। তারপরে বাঘটা দিছে এখানে শ্যাডো মারছে। শ্যাডো আবার কি, হ্যাঁ রিফ্লেক্স শ্যাডো না, এটা আবার অরিজিনাল শ্যাডো। কিভাবে অরিজিনাল শ্যাডোটা আসবে, অরিজিনাল শ্যাডোটা কিভাবে আসবে, এই যে দেখেন আমি কাজ আপনাদেরকে যেটা দেখাইছি, এই যে এটা ঠিক আছে, এখানে শ্যাডোটাতে আপনারা এই যে দেন শ্যাডো, শ্যাডোটাতে কি ক্লিক করবেন, এটা প্রথমেই করতে হয়। এই শ্যাডোটার কি করতে হয়, আপনার এখানে কালার যেটা আছে সেই কালারটা আমি ওই কালারটাই রাখবো, শ্যাডোর ওই কালারটাই রাখবো। আচ্ছা এটা প্রথমেই করতে হয়, এটা প্রথমের দিকেই করতে হয়। কালো দিতে হয়, আপনারা যদি মনে করেন যে কালো দিছি, আমি কালোটা না রেখে আমি আমার অরিজিনাল কালারটাই রাখবো, সেটাও রাখতে পারেন, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে রাখতে হয়। আচ্ছা এটা অন্য জিনিসে দেখাই দিচ্ছি আমি, এটা এইভাবে দেখানো যাবে না। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেখানে আমি শ্যাডোটা এই যে এই ছবিটা কিভাবে করছে, এটা সিলেকশন করে নিয়ে যে আপনার আগুনের একটা ইমেজ আনছে, ইমেজ আনে ওইখানের মধ্যে দিয়ে দিছে। এটাই হচ্ছে এক একটা ডিজাইন। আসলে কি আপনারা যদি ডিজাইনটা করতে চান না, নিজের মনের মতো অনেক ডিজাইন করা যায়, যায় না? এই যে দেখেন করা যায়, এগুলা ইজিলি যায়, জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে। এই যে দেখেন একটু হালকা বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি খাটাইলে জিনিস হয়ে যাবে। একটু নিজের বুদ্ধি খাটান। এর ভিতরে একটা সূর্যের হালকা রেশো দিছে, দিয়ে এখানে একটা বৃষ্টির মতো ভাব দিছে, প্রতিটা লেয়ারের কাজ এগুলা। এই কাজগুলো আবার কি ফটোশপ ছাড়া হবে না। ইমেজ এডিটিং, ফটো ম্যানিপুলেশন বুঝছেন? আচ্ছা ফটো ম্যানিপুলেশন যেহেতু বুঝছেন, আমি আপনাদেরকে একটা এটা ভিডিওটা সেভ করে নিই।